আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল দোস্ত আহবাবরা ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে বিবাহ। আমরা বিবাহ করেছি, আমরা অনেক সময় আমাদের ছোট ভাই বোনেদেরকে বিবাহ করাই, আবার আমাদের ছোট বোন আছে, আমাদের মেয়ে আছে, আমরা এক সময় বিবাহ দিব, অনেক বোনকে বিবাহ দিয়েছি। কিন্তু বিবাহর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহর কথা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিবাহের কথা কোরআনের আরও বিভিন্ন আয়াতে আছে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বিষয় খেয়াল করে লক্ষ্য করে বিবাহ করার জন্য বলেছেন। এই হাদিসটা বুখারীতে এবং মুসলিমের মধ্যেও আছে। নবীজি বলেন, তুনকিহুল মারআতা লিআরবাইন, তোমরা বিবাহ করো চারটি বিষয় লক্ষ্য করে। এক নম্বরে নবীজি বলেন, লিমা আলিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামা আলিহা ওয়ালি দিন ইহা ফাজফুর বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাকা। নবীজি বলেন যে তোমরা বিবাহ করো, এক নম্বরে লিমা আলিহা, তার সম্পদ আছে কিনা এটা লক্ষ্য করো। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদার প্রতি খেয়াল করো, তার বংশটা কেমন। তারপরে নবীজি বলেন ওয়ালি জামা আলিহা, তার সৌন্দর্য দেখে। তারপরে নবীজি বলেন ওয়ালি দিন ইহা, তার দিনদারি দেখে বিবাহ করো। ফাজফুর বিদাতিদ্দিন, যদি দিনদার হয়, বাকি তিনটা গুণ না থাকে, নবীজি বলেন তাকে গ্রহণ করো। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা বর্তমানে বিবাহ করি, আমরা সুন্দর দেখে, চামড়া স্কিন সুন্দর কিনা, মেয়েটা চরিত্রবান কিনা, এদিকে আমাদের লক্ষ্য থাকে না। সবচেয়ে আমরা বেশি প্রাধান্য দেই মেয়ে সুন্দর কিনা। অথচ নবীজি চারটার বিষয়ের কথা বলছেন। অনেক সময় আমরা অনেক সম্পদ দেখে বিবাহ করি, এটাও সমস্যা। দেখতে হবে তার ভিতরে যদি চারটে একসাথে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, যে তার সৌন্দর্য আছে, তার মাল আছে, তার বংশমর্যাদা ভালো এবং দিনদারি আছে। চারটে যদি একসাথে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। যদি চারটে একসাথে না পাওয়া যায়, যদি দিনদার হয়, এটাকে রসুল বেছে নিতে বলছেন। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা সুন্দর স্কিন দেখে, সুন্দর চামড়া দেখে বিবাহ করি। কিছুদিন পরে আমরা বিভিন্ন আলেমদের কাছে ঘোরাঘুরি করি, আমার বউ কথা শোনে না, আমার স্ত্রী আমার কথা মানে না, এটা সমস্যা হয়। আবার ছেলেদের ক্ষেত্রেও নবীজি বলছেন, তোমরা বড় বড় অট্টালিকা দেখে, বিল্ডিং দেখে আমরা বিবাহ দেই, এটাও নবীজি নিষেধ করছেন। ছেলে দিনদার কিনা, ছেলে চরিত্রবান কিনা, এই ছেলেটা নেশাগ্রস্ত কিনা, এই ছেলেটা ভালো কিনা, এবং এই ছেলের সম্পর্কে আমরা খোঁজখবর না নিয়ে আমরা যেন বিবাহ না দেই। আল্লাহ আমাদের সকলকেই, আমাদের সন্তানদেরকে এবং আমাদের ভাই বোনদেরকে সঠিক পাত্র এবং পাত্রী নির্বাচন করার তৌফিক দান করুক। সকলেই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পর্যন্ত।